7 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম বইমেলাতে। আজকে বইমেলার শেষ দিন। আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা বা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2025 শুরু হয়েছিল 28শে জানুয়ারি এবং তা চলেছিল 9th of ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বীপ প্রকাশনী কলকাতার বিখ্যাত পাবলিকেশনগুলোর মধ্যে একটি। চলো ভেতরটা ঘুরে দেখা যাক। সব বাঙালিদের কাছেই বইমেলা হলো একটা নস্টালজিয়া। কলকাতায় এই বইমেলা শুরু হয়েছিল 1976 সালে। ছোটবেলায় বাবার হাত ধরে যখন বইমেলা আসতাম তখন বইমেলা অনুষ্ঠিত হতো কলকাতার পার্ক স্ট্রিটের কাছে ময়দান মেলা প্রাঙ্গণে। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এই মেলাকে শিফট করিয়ে নিয়ে আসা হয় সায়েন্স সিটির অপোজিটে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। লাস্ট কয়েক বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার সল্টলেকে করুণাময়ী বাস স্টপেজের কাছে করুণাময়ী মেলা প্রাঙ্গণে। নির্মল বুক এজেন্সি ছোটদের বই পাবলিশিং এর জন্য এই পাবলিকেশন বিখ্যাত। ছোটবেলা প্রচুর ইশপের গল্প, জাতকের গল্প এগুলো কিন্তু এখান থেকেই কিনতাম। বেশ কিছু পুরনো বইয়ের দোকানও বসেছিল। এখানে খুঁজলে পেয়ে যাওয়া যেতে পারে বহু পুরনো দুষ্প্রাপ্য বই। লালমাটি প্রকাশন ময়ূর চৌধুরীর কমিক্সগুলোকে পুনরায় ছাপিয়ে এরা এখন বেশ জনপ্রিয়। খাওয়া দাওয়ার স্টল হয়েছে লিটল ম্যাগাজিনের ঠিক পেছনে। এখন এসছি কমিক্স মেট্রোতে। এখানে সব রকমের কমিক্স, পুরনো নতুন সব রকমের পাওয়া যাচ্ছে। খাওয়া স্টলগুলোর পাশেই বসেছিল লিটল ম্যাগাজিনের ছোট ছোট স্টলগুলো। বেশ কড়া সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছিল। বইয়ের সাথে সাথে বিভিন্ন রকমের ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছিল। চলুন পরের প্রশ্ন। বাংলার পিতা সাধু কোন দলের হয়ে আইপিএল এ খেলেছেন? দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স। কেউ প্রম্পট করবেন না, খেলাটা হয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্স। চলুন দেখুন। দেশ পাবলিশিং কলকাতার আরেকটি অন্যতম পাবলিকেশন। বেলা 12টা থেকে বিকেল 8টা পর্যন্ত জনসাধারণের জন্য এই বইমেলার দ্বার উন্মুক্ত থাকছিল। ভারতের তো বটেই, এটি এশিয়ার লার্জেস্ট লিটারারি ইভেন্ট। বিভিন্ন ইনস্টিটিউটের সাথে সাথে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টলও দেখলাম। 48 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের থিম ছিল জার্মানি। গোথে ইনস্টিটিউট, যারা জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বিখ্যাত, তারা এসেছিল কলকাতার ম্যাক্স মুলার ভবন থেকে। গেট নাম্বার 4-এর সামনেই ছিল কলকাতার বইবাজারের একমাত্র সোনার দোকান আনন্দ পাবলিকেশন। ভয়ের চোটে আর এর ভেতরে ঢুকিনি। সেই জায়গাটা ছাড়িয়ে আজকাল স্টলের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলেই চোখে পড়ল বুক ফাব। এখানকার পেতনি সমগ্র এবারকার হিট সেলারদের মধ্যে একটি। এই হচ্ছে পত্রভারতী। ছোটবেলা থেকে পত্রভারতীর কিশোর ভারতী পড়েই বড় হয়েছি। বুক ফেয়ারে ঢোকার প্রত্যেকটি প্রবেশদ্বারে লাগানো ছিল একটি করে কিউআর কোড, যেটিকে স্ক্যান করলে পাওয়া যাচ্ছিল কোথায় কোন স্টল তার একটা সঠিক ম্যাপ। আমার সাথে 48তম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ঘুরে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। মিত্র ঘোষ। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই। 7 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে বেরিয়ে গেলাম।